মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার মধ্যেই ইরান ঘোষণা করেছে তাদের পারমাণবিক কর্মসূচি এখনো সক্রিয় এবং নিয়ন্ত্রণে রয়েছে। গেম ইজ নট ওভার, এমনটাই জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এক ঘনিষ্ঠ সহকারী। 23 জুন 2025 তারিখে মার্কিন বোমাবাজ বিমান ও ইসরায়েলি যুদ্ধ বিমানের বিমান হামলায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ব্যাপক হামলা চালানোর পর ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রাষ্ট্র টেলিভিশনে জানিয়েছেন, হামলার পর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, পুনরায় উৎপাদন শুরু করার পরিকল্পনা আগেই তৈরি করা হয়েছে এবং তাদের লক্ষ্য কর্মসূচি বন্ধ না করা। বিশ্লেষকরা বলেছেন, ইরান সম্ভবত 400 কেজির কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম স্টক গোপনে সরিয়ে রেখেছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA ও বিশ্ব সম্প্রদায় এই বিষয়ে উদ্বিগ্ন যে এই গুরুত্বপূর্ণ পদার্থটি এখন কোথায় এবং নিরাপদে আছে কিনা। হামলার ফলে এই উপাদানের ধ্বংস না হওয়া গভীর প্রশ্নের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের ধারণা, ইরান পূর্বেই এই ইউরেনিয়াম গোপন আশ্রয় বা পাহাড়ি গুহায় সরিয়ে রেখেছিল। IAEA সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, ফোর্ডো ও অন্যান্য স্থানে স্যাটেলাইট চিত্রে ক্ষতিগ্রস্ত এলাকা দেখা যাচ্ছে, তবে সেগুলোতে কোনো সক্রিয় উৎপাদন নেই। এ নিয়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক তদন্ত চালানো হবে বলে আশা করা হচ্ছে। এই হামলা এবং পরবর্তী উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। ইরান বলেছে তারা তাদের সুরক্ষা ও পারমাণবিক কর্মসূচি বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সাইবার যুদ্ধ এবং অন্য ধরনের গোপন অপারেশন চালাচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় চাপ সৃষ্টি করছে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ করে দেয়। তবে ইরানের পক্ষ থেকে গেম শেষ হয়নি এই বক্তব্য শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়। ইরানের পারমাণবিক প্রোগ্রামের ভবিষ্যৎ এখন অনিশ্চিততা এবং জটিলতা নিয়ে ঘেরা। মার্কিন ও ইসরায়েলি হামলা যতই শক্তিশালী হোক, ইরান তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প দৃঢ় করেছে। ইউরেনিয়াম কোথায় রয়েছে এবং এর ভবিষ্যৎ কী হবে তা বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।